হ্যালো গাইস, নাইনার কিচেন আজকে চলে এসছে সানডের বাজার। কই মাছ ভাজছে এইদিকে, ঠিক আছে। আর এই দিকে আছে হচ্ছে, আপনারা সবাই জানেন, এটা হচ্ছে থানকুনি পাতা, এইটা হচ্ছে পেঁপে, এইটা কাঁচকলা, আর এদিকে গাজর, ঠিক আছে। আর এই যে 4টে লঙ্কা চিড়ে দিয়েছি, একদম মানে পাতলা ঝোল করব, কোনো পেঁয়াজ না, কোনো কিছু না, ঠিক আছে। কালো জিরে ফোড়ন দিয়ে দেখতেই পারবেন আপনাদের কাছে কই মাছের পাতলা ঝোল। আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে গোটা মশলা। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি কি মশলা আছে, গরম মশলার মধ্যে কি কি আছে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর এইদিকে পেঁয়াজ কুচি, এইদিকে হচ্ছে রসুন কুচি একটু হালকা অল্প, এদিকে হচ্ছে আদা কুচি, ঠিক আছে। আর এদিকে লঙ্কা চিড়ে, আমরা একটু শুকনো লঙ্কাটা কম খাই। আর এখানে 3টে আলু কেটেছি, দুভাগ করে 6 পিস হয়েছে, আর গোটা রসুন। এই শীতকালে তো গোটা রসুন খুবই ভালো লাগে। আর এই যে চিকেন, ঠিক আছে, আজকে চিকেনের গোটা মশলা হবে। আপনারা সবাই দেখতে পারবেন দুটো রেসিপি, একটা পাতলা একদম মশলা ছাড়া, কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা, ঠিক আছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারবেন কী কী আমি দেবো, ঠিক আছে। আমার সাথে থাকবেন, রান্না দেখবেন, এরমভাবে করে খাবেন। আমি জানি আপনারা অনেক রান্না করেন, রান্না খান, কিন্তু সবাই সব রকমভাবে একটু আলাদা করে খায় না, সবাই রান্না করতে পারে, এইটাই হচ্ছে কথা। চোখ সরাবেন না, ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করবেন, ঠিক আছে। আমি গোটা মশলাটা দিয়ে দিয়েছি, এবারে এক এক সব দেবো, এরপরে দেবো পেঁয়াজ দেবো, তারপরে আদা দেবো, তারপরে রসুন দেবো, ঠিক আছে। লঙ্কাটাও তার সাথে দিয়ে দেবো, দেখতেই পারবেন। দেখতে পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি একটা জিনিস ভুল বলেছি, সেটা হচ্ছে আমি কালো জিরে দেবো না, আমি জিরে দেবো, ঠিক আছে। জিরে দেবো, জিরেটা দিলে বেশি ভালো হবে, ঠিক আছে। এই যে জিরেটা দিলাম, এরপরে দেবো আমি পেঁপেটা, তারপরে দেবো গাজর। এই যে পেঁপে দেবো, তারপরে গাজর দেবো, তারপরে কলা দেবো, কেন কলাটা একটু নরম টাইপের তো, এই জন্য আগে দেবো আমি পেঁপেটা। দেখতে থাকবেন। এই যে আমি দিয়ে দিয়েছি পেঁপেটা। আর এই দিকে দেখতেই পাচ্ছেন চিকেনের গোটা হবে আজকে, গোটা মশলা পুরো সম্পূর্ণ এদিকে আমি দিয়েছি। দুটো খুন্তি কিন্তু আমার আলাদা, এটা মাংসর খুন্তি, এটা হচ্ছে মাছের খুন্তি, ঠিক আছে, নাহলে উল্টো পাল্টা হয়ে যাবে না, এই জন্য আমি একটু আলাদা আলাদাভাবে করছি, ঠিক আছে। গাইস, আপনাদের সামনে ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখনও আমি হলুদ দিইনি, এখনও নুন দিইনি, একটুখানি মানে সামথিং একটু ইয়েতে চলে আসলে তারপরে আমি নুন দেবো, হলুদ দেবো, ঠিক আছে। আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি, যেহেতু আমি আলু ভেজে দেবো না, এটা আমি আলু ভাজা ভাজা না ভাজা ছাড়া দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এখনও দেবো, এখনও দিইনি, একদম চোখ সরাবেন না। ইতিমধ্যে আমি মাংস দিয়েছি, মাংস দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। এরপরে দেখতেই থাকবেন, আজ থেকে এরপরে একটুখানি হয়ে গেলে একটু হলুদ দেবো। আর আপনারা ভাববেন না যে আলু পরে গোল কাঁচা থাকবে, মাংস কী করে হবে, সবটাই দেখাবো আপনাদের, ঠিক আছে, সবটাই। এইদিকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, এদিকে দিয়ে দিয়েছি আমি। এর মধ্যে একটু হলুদ দেবো, ব্যাস, একটু হলুদ দেবো হালকা, এখন হলুদ দিইনি। আর এইটা একটু হালকা হয়ে গেলে তারপরে এইটা দেবো, দিয়েই তারপরে জল ঢেলে দেবো, ঠিক আছে। আমি দিয়ে দিয়েছি হলুদ নুন সব দিয়ে দিয়েছি, এইবারে সুন্দর, দেখতেই পাচ্ছেন জিনিসটা কত ভালো। এখন এইটা দিইনি, দেবো। কই মাছ এদিকে রয়েছে, আর এদিকে তো হচ্ছে, আপনাদের দেখাবো। হলুদ দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন কি সুন্দর লাগছে, তেল একটা সাইড থেকে বেরিয়ে আসছে, দারুণ লাগছে, খেতেও সুন্দর লাগবে। আপনারা অবশ্য করে খাবেন কিন্তু এটা। আমি দেখুন থানকুনি পাতাটা দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে, ঠিক আছে। এরপরে হালকা একটু জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু সব হালকা একটু গলে গলে এসছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি জল ঢেলে দিয়েছি সুন্দর করে, এক্ষুনি ঢাললাম, ঠিক আছে। এটা 2 মিনিট আগে ঢেলেছি বলে এটা ফুটছে, এই জলটা পুরো কষে একদম চলে আসবে নিচে, দেখতেই পারবেন। তাও একটু হালকা তেল বেরিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জিনিসটা। এখনও নুন দিইনি, এই মাংসতে নুন দিয়ে দিলে মাংসটা ছেড়ে যেত, এই জন্য নুনটা দিইনি। নুনটা আমি ঠিক দেবো এখন, একটু লাস্টের দিকে দেবো। আর এর তো পুরো কমপ্লিট, শুধু মাছটা দিয়ে দিলে হবে। এইদিকে মাছ রয়েছে, শুধু মাছটা দিলেই কমপ্লিট রান্না, একটু ফুটলেই। আমি ধনেপাতা ফোনেপাতা কিচ্ছু দেবো না। যদি ভাল লাগে এরমভাবে করে খাবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি মাছটা দিয়ে দিয়েছি,
কই মাছ দিয়ে দিয়েছে, এদিকে সুন্দর করে হচ্ছে, ও হয়েই গেছে, এবারে নামাবো, একটু পরেই নামাবো। দারুণ খেতে, এরমভাবে খাবেন, খুব ভাল লাগবে। আর এই দিকে একটু আমি হালকা ফুটছে, একটু গ্যাসটা অল্প করে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি এটা তেলের পরে আনবো, আপনারা দেখতেই পারবেন। ঠিক আছে গাইস, সবসময় একটা কথাই বলবো যে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আপনাদের জায়গায় আমি যেতে পারি, আপনারাও ভালো থাকেন, আমিও ভালো থাকি, এরমভাবে করে খাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার এখানে কাঁচকলা পেঁপে আর হচ্ছে গাজরের আর হচ্ছে থানকুনি পাতার ঝোল কই মাছ দিয়ে একদম রেডি। হালকা একটু তেল দেখেছেন সাইড থেকে, এই সাইড থেকে বেরিয়ে এসছে, তার মানে পুরো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, একটা রেসিপি। ও গাইস, আপনাদের আর একটা রেসিপি বলতে ভুলে গেছি, আমি একটু পালং শাক করেছিলাম একটু আগে। হ্যাঁ, সেটা হচ্ছে একটু অন্য ধরনের করেছি ঘরোয়ার মধ্যে। সেটা হচ্ছে আপনার পেঁয়াজ রসুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, খুব দারুণ টেস্ট, আপনারাও করে খাবেন, যেরকম শাক বানিয়ে খান। আমি একটুখানি হালকা ঝোল ঝোল রেখেছি পালং শাকটা, কিন্তু দারুণ খেতে। এই দেখুন, আমি এটা আপনাদের বলতে ভুলে গেছি, এটা আমি অনেক আগে করে রেখেছিলাম, দেখুন খুব সুন্দর। কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর আর হচ্ছে আপনার কালো জিরে ফোড়ন, খুব করে খাবেন, খুব ভালো লাগে। আমি একটু হালকা একটু ঝোল ঝোল রেখেছি, হালকা সামথিং সামথিং, এরমভাবে করে খাবেন, খুবই ভালো, খুবই মজাদার রেসিপি। আর এদিকে আমার কই মাছের ঝোল, পাতলা ঝোল রেডি। আমি ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে। এই খাবারটা খেলে আপনাদের শরীরের পক্ষে খুবই সুন্দর, খুবই ভালো হবে। ঠিক আছে, খুবই ভালো, খুবই সুন্দর হবে। এরমভাবে তরকারি করে খেলে খুবই ভালো হবে। আর থানকুনি পাতায় কী জিনিস সেটা আপনারাও জানেন, আমিও জানি। ঠিক আছে, এরমভাবে অবশ্য করে খাবেন। আর এই পাশে এখন আমার চিকেন হচ্ছে গোটা মশলায়, গোটা রসুন দিয়ে। দেখতে পাচ্ছেন গাইস, গোটা মশলার চিকেন, তেল বেরিয়ে আসতে আস্তে আস্তে। আমি ভিডিওটা একটু হালকা কেটে কেটে করছি, কিন্তু তারপরে অনেক টাইম লেগে গেছে ভিডিওটা করতে আমার। ঠিক আছে, আপনারা আমাকে অবশ্য করে ভালোবাসবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, আর এদিকে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। ঠিক আছে, আরেকটু হবে মাংস, আর একটু তেল বেরোবে, এই জন্য আমি গ্যাসটা আস্তে করে দিয়েছি। গাইস, পুরোপুরি একদম নাইনা কিচেনে রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন তেল পুরো বেরিয়ে এসে, এর আগেও দেখালাম, এবারে পুরো কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করেছি, এদিকে ভাত হচ্ছে। ঠিক আছে, তা আপনারা খাবেন এরমভাবে তৈরি করে সুন্দর করে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্য করে করবেন, কিন্তু আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। আপনারা ভালো থাকুন, ভালো থাকবেন, খুব সুন্দর থাকবেন। ঠিক আছে, রাখছি, বাই, টাটা।